নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি দিয়ে কুমড়ো ডাঁটার একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো ডাঁটা, নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে, আর ঝিঙে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি তার সাথে। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়ে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। চিংড়িগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে তার মধ্যে টুকরো করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মিনিট খানেক পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর একটা মিক্সিং জারে আমি 3-4 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আলু আর মশলাটাকে আমি মিনিট খানেক কষিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো ডাঁটাগুলো, দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটোকে আমি 4 পিস করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। ঝিঙে থেকে জল উঠেছে, জল উঠে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়িগুলো দিয়ে দিলাম, আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর ঢাকনাটা খুলে নিলাম। একদমই রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপিটা। গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।